একটা মানুষ ভালো একটা কর্ম পারে, এটাও তার একটা শিক্ষা এবং মানুষের চোখে একটি নব দৃষ্টি দিয়েছে। রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আপনাদেরকে নিয়ে আসছি পাকুন্দ উপজেলার 10 নং সুকিয়া ইউনিয়নের সভাকক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহিলাদের নিয়ে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমরা জানতে পেরেছি উপস্থিত থাকবেন পাকুন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ বিলাল হোসেন। উক্ত অনুষ্ঠানটি আয়োজনে রয়েছে নবদৃষ্টি ফাউন্ডেশন পাকুন্দিয়া, মানবিক ও স্বাবলম্বী সমাজ গড়ার দৃঢ়প্রত্যয় নিয়ে যারা কাজ করছে। আসুন আমরা আজকে তাদের কার্যক্রম দেখি এবং আপনাদেরকে দেখাই। আমরা নবদৃষ্টি ফাউন্ডেশনের একটাই উদ্যোগ, পাকুন্দিয়া উপজেলার প্রদত্ত অঞ্চল আছে, ঘুরে ঘুরে আমরা দেখব কোন অঞ্চলে কার কি সমস্যা। ঠিকভাবে ঘর নাই, বাড়ি নাই, নারীদের কিভাবে স্বাবলম্বী করা যায়। আমাদের সকলের উচিত প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করা। বৃক্ষ থেকে আমরা অক্সিজেন পাই, বৃক্ষতে ফল পাই, কাঠ পাই, এবং একটা বৃক্ষ লাগালে একটা ফ্যামিলির 10 বছর পর এই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে পারে। এখন এই বৃক্ষরোপণের উপযুক্ত সময়, বাজারে প্রচুর বৃক্ষ পাওয়া যায় এবং খুব স্বল্প মূল্যে বৃক্ষ পাওয়া যায়। আমরা সকলেই প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করব এবং একটা সামাজিক বনায়ন তৈরি করব, যাতে আমাদের অক্সিজেনের ঘাটতি বা কথা জানতে চাচ্ছি, আজকে সেলাই প্রশিক্ষণের উদ্বোধনের অন্যতম বিশেষ অতিথি জনাব আজিজুল হক সুমন ভাই কিছু কথা বলছেন, আমরা শুনি দিক নির্দেশনামূলক। আজকে যে কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং গ্রামের সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া নারীদেরকে সেলাই মেশিন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেই একটা ইউনিক উদ্যোগ। সেই উদ্যোগকে আমি স্বাগত জানাই, কারণ এরকম উদ্যোগ প্রত্যেকটা গ্রামে দরকার। কারণ আমাদের গ্রামে প্রত্যেক গ্রামে আছে এরকম সুবিধা বঞ্চিত অনেক মহিলারা আছে, যারা কোনো একটা কর্ম শিক্ষা থাকলে তারা এই কর্মের মাধ্যমে তার ফ্যামিলিটাকে সার্ভাইভ করতে পারে। তো আমরা জানি যে শিক্ষিত মা থাকলে একটা শিক্ষিত জাতীয় উপহার দেওয়া যায়। তো এখানে এই যে শিক্ষিত বলতে শুধু বই পড়াই শিক্ষিত না, আমি একটা মানুষ ভালো একটা কর্ম পারে, এটাও তার একটা শিক্ষা। এই মাকে যখন এই সেলাই মেশিনের মাধ্যমে প্রশিক্ষণটা দিবে এখানে, সেই প্রশিক্ষণের মাধ্যমে সে যখন শিখবে, তারপর সেইটার মাধ্যমে সে ইনকাম করবে, তার পরিবারের একটা স্বাবলম্বী হওয়ার একটা উপায়। এটা তার ছেলে মেয়েদেরকে পড়ালেখা করতে পারবে, নিজে চলতে পারবে। এটা একটা ভালো উদ্যোগ, মহৎ উদ্যোগ। আর তারপর হলো বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের এই সময় হলো বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়, এই বর্তমান সময়টা। আর বৃক্ষরোপণটা খুবই দরকার, কারণ আমাদের দেশে বনভূমির যে পরিমাণ 25% থাকা দরকার, সেখানে আছে 17%। তো সেই অনুযায়ী আমরা পর্যাপ্ত বৃক্ষ আমাদের দেশে নাই, বরং নিধন হচ্ছে। এখন এই নবদৃষ্টি ফাউন্ডেশনের মাধ্যমে যে বৃক্ষ রোপণ কর্মসূচি তৈরি হয়েছে, এইটা আমি খুব স্বাগত জানাই। কারণ এটার মাধ্যমে আরও মানুষ বেশি ইন্সপায়ার্ড হবে, আরও মানুষ বৃক্ষরোপণ করবে। এটার মাধ্যমে একটা গ্রাম, সমাজ, একটা দেশ উপকৃত হবে। আমি নবদৃষ্টি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। এবং এটার মাধ্যমে যাতে উৎসাহী হয়ে আমাদের অন্যান্য যত সংগঠন আছে, তারাও যাতে পাকুন্দের মধ্যে, বিভিন্ন এলাকার মধ্যে এরকম সামাজিক, মানবিক এবং স্বাবলম্বীমূলক কাজগুলো করে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও। কতিপয় নারী যারা স্বাবলম্বী করার উদ্দেশ্য নিয়ে মূলত আমরা এখানে একত্রিত হয়েছে এবং একটি সেলাই মেশিন প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আর এই প্রশিক্ষণের ব্যবস্থা যে ফাউন্ডেশনের মাধ্যমে করা হচ্ছে, সেটা হচ্ছে নবদৃষ্টি ফাউন্ডেশন। আপনারা জানেন, নবদৃষ্টি ফাউন্ডেশন ইতিমধ্যে পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে নবদৃষ্টি ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান টিটু ভাই, তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন, যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং বর্তমানে পিএইচডিরত আছেন। ওনার সাথে মূলত উনি পরামর্শ দিয়েছিলেন যে উনি একটি সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে চান পাকুন্দিয়া উপজেলায়। সেই লক্ষ্য নিয়ে আজকে প্রথমবারের মতো পাকুন্দিয়া উপজেলা যে সুকিয়া ইউনিয়ন পরিষদ আছে, সেই ইউনিয়ন পরিষদের হল রুমে আজকে সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে এবং এটি আগামী 1 মাসব্যাপী চলবে। এখন চিন্তা করা গেল যে যেহেতু মহিলারা এখানে আসছে সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করতে, যদি এই মুহূর্তে যেহেতু বর্ষাকাল চলছে, বৃক্ষরোপণের একটা উপযুক্ত সময়, যেহেতু বৃক্ষ আমাদের প্রত্যেকের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছেন। বৃক্ষ আমাদের ইতিমধ্যে অনেকেই বলেছেন কাঠ দেয়, অক্সিজেন দেয়, বিভিন্ন সময় আমাদের আর্থিকভাবেও সহযোগিতা করে থাকে এই বৃক্ষ। সেহেতু এই বৃক্ষের যাতে জনসচেতনতার মাধ্যমে বৃক্ষ কীভাবে রোপণ করা যায় বা বৃক্ষরোপণের মাধ্যমে এই পরিবেশকে কীভাবে সুন্দর করা যায়, সেই লক্ষ্যটা যেহেতু ইতিমধ্যে আমরা পাকুন্দিয়াব্যাপী করেছি, আমরা যদি এই মহিলাদেরকে একটি করে বৃক্ষ উপহার দিতে পারি, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে মহিলারা সেই বৃক্ষটি রোপণ করবে এবং পরবর্তী 5 বছর 10 বছর পরে এটির ফল পাবে। এই বৃক্ষ দেখে অন্যান্য মহিলারা উৎসাহিত হবে এবং জনসচেতনতা
বৃদ্ধি পাবে। মূলত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আজকে সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী দিনে আমরা বৃক্ষ উপহার দিয়েছি। আপনি কি মনে করেন না যে বৃক্ষগুলো পাওয়াতে তারা খুশি হবে হ্যাঁ, অবশ্যই। এবং বাড়িতে নিয়ে যখন যাবে তারা অন্যরাও জিজ্ঞাসা করবে, এর মধ্যে একটা প্রচারও হয়ে গেল। হ্যাঁ, যেহেতু আমাদের লক্ষ্য হচ্ছে বৃক্ষরোপণের জনসচেতনতা সৃষ্টি করা, বৃক্ষরোপণের বৃদ্ধি করা, এই বর্ষাকালে বৃক্ষরোপণের একটা ব্যাপক বিপ্লব সাধন করা, সেহেতু আমরা যেখানে যেভাবেই পারি সেভাবেই মূলত আমাদের কর্মসূচি বাস্তবায়ন করি। নবদৃষ্টি ফাউন্ডেশন এভাবেই কাজ করে যাবে, জনসচেতনতা বৃদ্ধির জন্য মানুষের পাশে দাঁড়াবে। শুধুমাত্র বৃক্ষরোপণের মাধ্যমে পাশে দাঁড়াবে না, নারীর ক্ষমতায়ন, নারীকে কীভাবে স্বাবলম্বী করা যায়, একটা শিশুকে কীভাবে শিক্ষিত করা যায় এবং ইংরেজি শিক্ষার মাধ্যমে নবদৃষ্টি ফাউন্ডেশন পাকুন্দিব্যাপী কাজ করে যাবে। আমি বিশ্বাস বিবাহ রোধ করার জন্য আমাদের কার্যক্রম আছে। আপনি জানেন যে পাকুন্দিয়ার এই উত্তরাঞ্চলটা মাদকের সয়লা, বিশেষ করে অবশ্যই সহ চরপলাশ, মনে করেন যে মাদকের একটা বিপ্লব চলছে এই অঞ্চলে। আমরা চাই এই নবদৃষ্টি ফাউন্ডেশন মানুষের চোখে এটি দৃষ্টি দিবে এভাবে, যাতে করে মাদক মুক্ত এই পরিবেশ সৃষ্টি করা যায়, মাদক মুক্ত গ্রাম গঠন করা যায়, একটি আদর্শিক সামাজিক গ্রাম কিভাবে নির্মাণ করা যায়, সেই লক্ষ্য নিয়ে নবদৃষ্টি ফাউন্ডেশন যেহেতু প্রতিষ্ঠা হয়েছে, আমরা সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখছি। আমরাও আশা করি যে নবদৃষ্টি ফাউন্ডেশন সুস্থ সবল মানুষ গঠনীয় একটা ব্যাপক ভূমিকা পালন করবে, সেই কামনা আমরা করছি। সমাজে যত বেশি ভালো কাজ হবে তত বেশি অপসংস্কৃতি দূর হবে। আমরা সেই অপসংস্কৃতি দূর করতে চাই। আমরা একটি সুন্দর এবং সাম্য মৈত্রীর যে একটা ব্যালেন্স সম্পর্কিত যে একটা পরিবেশ, সেই পরিবেশটা আমরা সমাজে গঠন করতে চাই। তো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি নবদৃষ্টি ফাউন্ডেশনে। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নবদৃষ্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মাহমুদুল হাসান টিটু শিকদার ভাইকে, যিনি এই নবদৃষ্টি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন এবং মানুষের চোখে একটি নবদৃষ্টি দিয়েছেন।